তুমি কখনো খেয়াল করেছ ট্রেডটা তোমার দিকেই যাচ্ছে, স্ক্রিনে সবুজ সংখ্যা, প্রফিট বাড়ছে, ঠিক তখনই বুকের ভেতর একটা অজানা চাপ শুরু হয়। হাতটা মাউস বা ফোনের স্ক্রিনের উপর কাঁপে, মাথার ভেতর একটা কণ্ঠ বলে ওঠে, এইবার বেরিয়ে যা, এইটুকু পেলেই যথেষ্ট। আর তুমি বেরিয়ে যাও। কয়েক মিনিট পর দেখো মার্কেট আরও অনেক দূর চলে গেছে। তখন মনে হয়, একটু অপেক্ষা করলে কতটা বেশি পেতাম। এই অনুভূতিটাই আজকের কথা। লাভ চলাকালীন ভয়, প্রফিট দেখেও কেন আমরা ট্রেড বন্ধ করে দিই? এই ভয়টা লসের ভয় নয়, বরং এটা আরও গভীর। এটা হলো যেটা হাতে আছে সেটাও হারিয়ে ফেলার ভয়। আমাদের ব্রেন লসকে যতটা ভয় পায় তার থেকেও বেশি ভয় পায় প্রফিট হারাতে। কারণ প্রফিট চোখের সামনে বাস্তব, সেটা আর কল্পনা নয়। তুমি ভাবো এটা তো আমার হয়ে গেছে, আর ঠিক তখনই ব্রেন রিস্ক মোডে ঢুকে পড়ে। এই মুহূর্তে ব্রেন অতীতে ফিরে যায়, আগের সেই ট্রেডগুলোর কথা মনে করিয়ে দেয় যেগুলোতে প্রফিটে ছিলে কিন্তু বের হওনি, আর শেষে সব উধাও হয়ে গিয়েছিল। একটা খারাপ অভিজ্ঞতা 10টা ভালো অভিজ্ঞতাকে ঢেকে দেয়। তাই প্রফিট দেখলেই ব্রেন বলে, এইবার সাবধান, এবার ভুল করিস না। সমস্যা হলো তুমি তখন ট্রেড করছো না প্ল্যান দিয়ে, তুমি ট্রেড করছো স্মৃতি দিয়ে, ভয় দিয়ে, আবেগ দিয়ে। আরেকটা বড় কারণ হলো তুমি প্রফিট ডিজার্ভ করছো কিনা সেই সন্দেহ। অবচেতনে অনেক ট্রেডারের মাথায় একটা বিশ্বাস কাজ করে, আমি এত সহজে কিভাবে টাকা পেতে পারি। মনে হয় এই প্রফিটটা বুঝি ভাগ্যের, আর ভাগ্যের জিনিস যে কোনো সময় কেড়ে নেওয়া যায়, তাই আগে থেকেই নিয়ে পালাও। এই জায়গায় একটা অদ্ভুত ব্যাপার ঘটে। লস হলে তুমি অপেক্ষা করো, ভাবো আর একটু গেলে হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু প্রফিট হলে তুমি অপেক্ষা করতে পারো না, কারণ লসে আশা থাকে, প্রফিটে ভয় থাকে। আশা বলে ফিরে আসবে, ভয় বলে চলে যাবে। এটা আসলে কন্ট্রোলের বিভ্রম। প্রফিটে থাকলে মনে হয় এখন আমি কন্ট্রোল নিচ্ছি, এখন বেরিয়ে গেলে আমি জিতব। কিন্তু এই কন্ট্রোল আসলে ভয়ের কন্ট্রোল, মার্কেট তখন তোমাকে চালাচ্ছে। আরেকটা কারণ হলো তুমি আগে থেকেই জানো না কোথায় বেরোবে। এন্ট্রি নেওয়ার সময় প্ল্যান করেছো কিভাবে ঢুকবে, কিন্তু ঠিক করনি কিভাবে বেরোবে। তাই প্রফিট বাড়তে থাকলে ব্রেন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়, আর ইমোশনাল অবস্থায় নেওয়া সিদ্ধান্ত কখনোই পরিষ্কার হয় না। এই ভয় সবচেয়ে বেশি দেখা যায় নতুন বা মাঝারি অভিজ্ঞ ট্রেডারদের মধ্যে, কারণ তারা এখনও প্রক্রিয়ায় বিশ্বাস করতে শেখেনি, তারা ফলাফলে আটকে আছে। আজ কত পেলাম, এই প্রশ্নটাই মুখ্য। আমি কি সঠিকভাবে ট্রেড করলাম, এই প্রশ্নটা নয়। প্রফিটে ভয় মানে তুমি এখনও মার্কেটকে পুরোপুরি বিশ্বাস করো না, নিজের সিস্টেমকেও না। তুমি ভাবো এই মার্কেট আমাকে ঠকাবে, তাই সুযোগ পেলেই পালাও। কিন্তু সত্যিটা হলো মার্কেটে বড় টাকা আসে অপেক্ষা থেকে, বড় মুভ ধরে রাখা থেকে। কিন্তু এই অপেক্ষা করা মানসিকভাবে সবচেয়ে কঠিন কাজ, কারণ এখানে তুমি কিছু করছো না, শুধু বসে আছো। আর কিছু না করা মানে ব্রেনের কাছে বিপদ। ব্রেন অ্যাকশন চায়, কিছু একটা করতে চায়, তাই সে বলে বেরিয়ে যা, সেফ খেল। এই জায়গায় বুঝতে হবে প্রফিট রান করতে দেওয়া মানে লোভ নয়, প্রফিট রান করতে দেওয়া মানে ডিসিপ্লিন। লোভ হলো প্ল্যান ছাড়িয়ে যাওয়া, আর ডিসিপ্লিন হলো প্ল্যান অনুযায়ী থাকা, এমনকি যখন ভয় লাগে তখনও। যদি তোমার প্ল্যানে লেখা থাকে এই ট্রেড এখানে গিয়ে বেরোবে, তাহলে মাঝপথে ভয়কে বেরোনো ভুল। সেটা সেফটি নয়, সেটা অবিশ্বাস। আরেকটা গভীর কারণ আছে। অনেক ট্রেডার নিজেদের পরিচয় গড়ে তোলে আমি ছোট কিন্তু নিয়মিত প্রফিট করি এই ধারণায়। বড় প্রফিট তাদের পরিচয়ের সঙ্গে মেলে না, তাই অবচেতনে তারা বড় প্রফিট কাট করে ছোট প্রফিটকে বেছে নেয়, যেন নিজেদের গল্পটা ঠিক থাকে। কিন্তু মার্কেট তোমার গল্প শোনে না, মার্কেট শুধু সম্ভাবনা দেয়। এই ভয় কাটাতে হলে প্রথমে মেনে নিতে হবে ভয় থাকা স্বাভাবিক। সাহসী ট্রেডার মানে ভয়হীন ট্রেডার নয়, সাহসী ট্রেডার মানে ভয় নিয়েও সঠিক কাজ করা। দ্বিতীয়ত, ট্রেড নেওয়ার আগেই বেরোনোর জায়গা ঠিক করতে হবে, চার্টে লিখে স্পষ্ট করে, যাতে ট্রেড চলাকালীন তোমাকে সিদ্ধান্ত নিতে না হয়। তৃতীয়ত, প্রফিট বুক করার সময় নিজেকে প্রশ্ন করো, আমি কি প্ল্যান অনুযায়ী বেরোচ্ছি, না শুধু শান্তি পাওয়ার জন্য? কারণ এই অল্প শান্তি তোমাকে বড় সুযোগ থেকে বঞ্চিত করে। আর শেষে একটা সত্য মনে রাখো, প্রফিটে বেরোনো ভুল নয়, কিন্তু ভয় থেকে বেরোনো বিপজ্জনক। কারণ আজ তুমি একটু আগে বেরোলে কালও বেরোবে। ধীরে ধীরে তুমি শুধু ছোট ছোট জয় সংগ্রহ করবে, কিন্তু কখনো বড় জয় পাবে না।
মার্কেট তোমাকে পরীক্ষা করে লসে নয়, প্রফিটে। তুমি কতটা প্রফিট সহ্য করতে পারো সেটাই আসল প্রশ্ন।